নমস্কার। ছাদ বাগান থেকে আমি মিহির পাত্র আজ একটি সম্পূর্ণ ইনডোর অথচ লাকি প্ল্যান্ট সম্পর্কে আপনাদের সাথে আমার কিছু নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করব। আমরা অনেকেই বাড়িতে গাছ লাগিয়ে ঘর সাজাতে ভালোবাসি, কিন্তু সময়ের অভাবে গাছ লাগাতে ভয় পাই, বিশেষ করে ইনডোর প্ল্যান্ট। হয়তো ঠিক সময়ে খাবার দিতে পারবো না, জল দিতে পারবো না, এই ভয়ে আমরা অনেক সময় লাগাতে চাই না। কিন্তু আজ আমি এমন একটি গাছ আপনাদের সাজেস্ট করব, যার কোনো মেনটেনেন্স বলতে কিছু লাগে না। এই গাছটি এই গাছটির নাম হচ্ছে ব্রাজিলিয়ান উড লাকি ব্যাম্বু। এর কাণ্ড প্রচুর শক্ত এবং গাছটির সহ্য ক্ষমতাও যথেষ্ট। ভুলবশত বা অসুবিধাবশত যদি কোনো কারণে দীর্ঘদিন জল দিতে না পারি, তাহলে গাছটা হয়তো পাতাগুলো একটু নেতিয়ে যাবে বা একটু ঝুলে পড়বে, কিন্তু জল দেওয়ার পরে আবার সেই আগের অবস্থায় ফিরে আসবে, আবার সতেজ হয়ে যাবে। এইটাই এর বৈশিষ্ট্য। তাছাড়া এই গাছটা বাড়িতে থাকলে ঘরের দূষিত গ্যাস এরা শোষণ করে নেয় এবং ঘরকে দূষণমুক্ত করে রাখে। বাড়ির মধ্যে এই গাছ থাকলে পারিবারিক কলহ, অশান্তি দূর হয় এবং বাড়িতে শান্তি বিরাজ করে। তাছাড়া অফিসে বা ঘরের টেবিলে বা পড়ার টেবিলে একটা পাত্রে জল দিয়ে এই গাছটি রেখে দিলে কিছুদিন বাদে যখন চারদিকে পাতায় ভরে যাবে, সবুজ পাতায়, তখন দেখতে অত্যন্ত সুন্দর লাগবে। তো যাই হোক, গাছটিকে বিভিন্ন কারণে সৌভাগ্যের প্রতীক হিসাবে মনে করা হয়। তো আপনারা যদি এই গাছটি বাজার থেকে বা নার্সারি থেকে কিনতে চান, অবশ্যই দেখবেন যেন এই ধরনের পাতা বেরিয়ে থাকে। পাতা ছাড়া গাছ আদৌ নেবেন না। এই যে আমি যখন নিয়েছিলাম, এরকম ছোট ছোট পাতা বেরিয়েছিল। এই যে প্রত্যেকটা নোট থেকে এর পাতা বেরোয়, আমি ওইটা দেখে নিয়েছিলাম। আজ এই অবস্থায় এসছে। তার মানে পাতা দেখে আমি যেটা বুঝি, পাতা দেখে আমরা বুঝবো যে এইটাই অরিজিনাল ব্রাজিলিয়ান উড লাকি ব্যাম্বু। এর আগেও অবশ্য আমি একটা নিয়েছিলাম যথেষ্ট কম দামে। বাজার থেকে নিয়ে এসে একটা কাঁচের পটে দীর্ঘদিন জল দিয়ে রেখে দিলাম, পাতা তো বেরোলোই না, শেষ পর্যন্ত গাছটাই নষ্ট হয়ে গেল। এই যে দুটো গাছের তফাৎ দেখুন। এর এই যে নোটগুলো আছে, এগুলো থেকে পাতা অবশ্যই বেরোবে, কিন্তু এখানে সেরকম কিছু নেই। তারপরে এখানে আংটির মতো চারদিকে বলয় আছে, এটা তাও নেই। তো যাই হোক, নার্সারিওয়ালা আমাকে ঠকিয়েছে। সেই ঠকিয়েছিল বলে আমি ঠকেছিলাম এবং শিখলাম, আমার শিক্ষা হলো। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। আপনারা নার্সারি থেকে গাছ কেনার সময় অবশ্যই দেখবেন যেন এই ধরনের পাতা থাকে, কমপক্ষে এই ধরনের ছোট ছোট কুঁড়ি থাকে। বাড়িতে এনে একটা
কাচের পটে বা সিরামিকের পটে গাছটিকে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে এর উপরে জল দিয়ে দেবেন। তাতে কী হবে, গাছটাও ধুয়ে যাবে, পাতাগুলোও ধুয়ে যাবে। তাতে কি ধুলো ময়লা যা আছে সব ধুয়ে যাবে, পরিষ্কার লাগবে এবং দেখতে ভালো লাগবে। তো বসানোর সময় অবশ্যই দেখবেন এই যে নোটগুলো অবশ্যই উপরের দিকে থাকে যেন। এখন এই পটটাকে রাখবো কোথায়? ইনডাইরেক্ট সূর্যালোক আসে এমন জায়গায় আমাকে রাখতে হবে, যেন ডাইরেক্ট সূর্যালোক না আসে, আর প্রচুর বাতাস যেন চলাচল করে। এখন এর মেনটেন্যান্স কি? শুধু একটাই আছে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ। এর জলটা প্রতি 10 থেকে 15 দিন অন্তর পাল্টে দিতে হবে। পাল্টে দিয়ে নতুন জল দিয়ে আবার গাছটাকে ধুয়ে দেওয়ার মতো জল দিয়ে দিতে হবে। তাতে কি পাতাগুলো ধুয়ে যাবে, ধুলো ময়লা নোংরা যা আছে সব পরিষ্কার হয়ে যাবে এবং পাতাগুলো চিরসবুজ থাকবে। এইভাবে বেশ কিছুদিন রাখার পরে গাছের গোড়া থেকে শিকড় ছাড়তে শুরু করবে। তখন যদি আপনারা চান, একটা মাঝারি পটে, মাটির পাত্র হলে ভালো হয়, ওতে মাটি দিয়ে গাছটিকে বসিয়ে দেবেন এবং ওই মাটিটা যেন অবশ্যই অয়েল ড্রেনাই হয়। তাতে একটা সুবিধা কী হবে, গাছটার গ্রোথ তাড়াতাড়ি হবে, ডালপালাগুলো তাড়াতাড়ি বড় হবে, এতে ফুলও হয় এবং এর ফুল অত্যধিক সুগন্ধিযুক্ত। বাড়িতে থাকলে বাড়ির চারদিকে গন্ধে ভরে যায়। তো যাই হোক বন্ধুরা, এই গাছটি সম্পর্কে আর কিছু জিজ্ঞাসা থাকলে বা আমার এই ভিডিওটি কেমন লাগলো এ ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আর এই ধরনের ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।